আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন, আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? 90% মুসলমান খুন। মরছে মুসলমান, মারছে মুসলমান। আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে। বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য যখনই হাতে ক্ষমতা পেয়েছে তখনই কিন্তু সংখ্যালঘুদের বড় একটা বার্তা দিয়েছে যে ভোটের সময় তৃণমূল সরকার মুসলমানদের ব্যবহার করে তারপরে কিন্তু ভোটের পরে ছুড়ে দেয়। বিজেপির যে লড়াই, সেই লড়াইটা কিন্তু সংখ্যালঘুদের উপরে নয়, অন্যায়ের বিরুদ্ধে লড়া, তৃণমূলের বিরুদ্ধে লড়া, দুর্নীতিগ্রস্ত বিরুদ্ধে লড়া, সংখ্যালঘুদের উপরে নয়। সংখ্যালঘু জওয়ানদের যে হাতে পাথর আছে, সেই পাথর কেড়ে নিয়ে কলম ধরিয়ে দেওয়ার লড়াই। সংখ্যালঘুদের হাতে যে তরোয়াল আছে, সেই তরোয়াল কেড়ে নিয়ে বই ধরিয়ে দেওয়ার লড়াই। বিজেপির লড়াই অন্যায়ের বিরুদ্ধে লড়াই। আজ শাসক দল সংখ্যালঘুদের ব্যবহার করছে, মায়ের দাঙ্গায় ব্যবহার করছে, তারপরে সংখ্যালঘুদের আজ কি অবস্থা করেছে পশ্চিমবঙ্গে? মারছে মুসলমান, মরছে মুসলমান, আবার জেল খাটছে মুসলমান। 90% মুসলমান মার খাচ্ছে। এই আমাদের পশ্চিমবঙ্গকে সাম্প্রতিক পশ্চিমবঙ্গ করতে দুর্গাপুজোর সময়, দুর্গাপুজো এবং মহরম একই সাথে যাতে হয়, বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য এমনই মুসলমানদের বার্তা দিয়েছে। এই সোনার পশ্চিমবঙ্গ সোনারে ছিল, কিন্তু এই দাঙ্গাবাজ সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকার 2026-এ উপড়ে ফেলতে হবে। আর যত রাজনৈতিক দল আছো সবাই কিন্তু কিছুদিনের জন্য রাজনৈতিক পতাকে টেবিলের উপরে রেখে দেন, আর এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করার জন্য এই বিজেপিকে সাহায্য করো, হেল্প করো। বিজেপিকে না ভোট দিতে পারেন, কিন্তু এক আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন যে সংখ্যালঘু ভাইদের কি হাল হয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে পূর্ব বর্ধমানে তার গাড়িকে ভাঙচুর করেছে, আর দলের লোকজন সিদ্দিকুল্লাহর গাড়ি ভাঙচুর করেছে, সিদ্দিকুল্লাহকে ইট ছুড়িয়ে আহত করেছে। মাদ্রাসা শিক্ষকরা তারা প্রতিবাদে করছে যে আমাদের পশ্চিমবঙ্গ কি হাল করে রেখেছে। 6,000 টাকার শিক্ষক শিক্ষিকা, 31টা মাদ্রাসা স্কুল বন্ধ করে দিয়েছে। আজ সংখ্যালঘুরাও দেখছে, বুঝতে পেরেছে 15 বছর পর যে পশ্চিমবঙ্গে আমাদের কি হাল করছে। তাই সংখ্যালঘুরাও কিন্তু পথে নেমেছে। 15 বছরে কি হাল করেছে তার জন্য কিন্তু সংখ্যালঘুরাও রাস্তায় নেমে বিক্ষোভ করছে। শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বেই এই তোষণের সরকার 2026-এ উৎখাত হবে। তোষণের সরকারকে উৎখাত করবে
দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করবে। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হবার পরেই কিন্তু বড় এক বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গ মানুষকে। পশ্চিমবঙ্গের মানুষ বাঁচতে চায়, মরতে চায়নি। আলো চাই, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই। পশ্চিমবঙ্গে কোনো নেই। শিক্ষা ধ্বংস হচ্ছে, সাংস্কৃতিক ধ্বংস হচ্ছে, হিন্দু মুসলমান করে দাঙ্গা লাগাচ্ছে এই সরকার। কখনো ফুরফুরায় যাচ্ছে, কখনো দীঘায় জগন্নাথ মন্দির বানাচ্ছে শুধু ভোট ব্যাংক করার জন্য। কিন্তু সকল মানুষ বুঝে গেছে। তাই শ্রমিক ভট্টাচার্যের অনুরোধ যে সমস্ত রাজনৈতিক দল একত্রিত হন এই তোষণের সরকারকে পরাজয় করতে গেলে। সংখ্যালঘু মা ভাইরাও একত্রিত হন। এই সরকার 26 বিধানসভায় পরাজয় হলেই 26-এর পরে ডবল ইঞ্জিন সরকার আসবে। ডবল ইঞ্জিন সরকার, অনেক ফ্যাসিলিটি আছে। তাই শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে মানুষ হুঙ্কার দিয়ে লড়াই করুন, গর্জে উঠুন, নিজের ভোট নিজে দেন, বাংলাকে সোনার বাংলা গড়ে তুলুন।